এখানে বিষয়টা হচ্ছে যে অন্যান্য রাষ্ট্রের অঙ্গের যারা তাদের এই সমস্ত বেতন ভাতা পারিশ্রমিক অধিকার তো সংবিধানে বিবৃত থাকে না। এটার জন্য আলাদা আইন করা যেতে পারে স্বতন্ত্র বিচার বিভাগের স্বতন্ত্র পদের জন্য। তো এই ক্ষেত্রগুলো আমার মনে হয় আরো বিস্তারিত আলোচনার দরকার আছে। আমি বিচার বিভাগের কোনো বিষয়ে কোনো হার্ড করতে যাচ্ছি না, কিন্তু সবকিছু কনস্টিটিউশনাল হওয়া উচিত, সবকিছু বিধিমাফিক হওয়া উচিত, সবকিছু সংশোধিত হওয়ার পরে কার্যক্রম করা শুরু করা উচিত। এখন আমাদের ভাবতে হবে যে অন্যান্য ক্ষেত্রে তারা যে সমস্ত প্রস্তাবাবলী দিয়েছেন আর কি, যেগুলো আমরা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য উপযুক্ত বিবেচনা করবো, অবশ্যই সেগুলো আমরা ঐকমত্যের ভিত্তিতে গ্রহণ করবো। আমরা এটা চাই বিচার বিভাগের স্বাধীনতা, কিন্তু প্রক্রিয়াটা যেন আইনানুগ হয়, প্রক্রিয়াটা যেন সাংবিধানিক পদ্ধতিতে হয়। সেই জন্য আমরা আমাদের মতামতগুলো বিস্তারিত আলোচনা শেষে আমরা দেবো। আমরা লিখিত দিয়েছি। আপাতত আমার মনে হয় এখানে থাক, কারণ নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে কথা বলতে গেলে সেটা অনেক কথা বলতে হবে। যেখানে তাদের রিপোর্ট অনুসারে আমরা দেখেছি নির্বাচন ব্যবস্থা সংস্কার রিপোর্টে যে সমস্ত কথা ওনারা দিয়েছেন অধিকাংশই দেখা যায় সংবিধান সংশোধন সংক্রান্ত। আর কিছু কিছু বিষয়ে ওনারা এমনভাবে ওখানে প্রস্তাব দিয়েছেন যেগুলো করলে আর নির্বাচন কমিশনের স্বাধীন সত্তা হিসাবে তেমন বজায় থাকবে না। অনেকগুলো প্রভিশন আছে, তাদেরকে সংসদীয় স্থায়ী কমিটির আন্ডারে সাবজেক্ট করা এবং জবাবদিহিতা করা। এখানে আর্টিকেল 119 অনুসারে যেখানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ক্ষেত্রে তাদের সেই বিষয়টা বর্ণিত আছে যে নির্বাচন কমিশনারদের জন্য সেই পদ্ধতি অ্যাপ্লাই হবে, সেগুলো আরো বিস্তারিত আলোচনা করা দরকার। আর আমরা চাই যে এনআইডি প্রকল্প থাকুক নির্বাচন কমিশনে। আমরা চাই যে ডিলিমিটেশন যেটা অ্যাক্ট সেটা সংশোধন করে নির্বাচন কমিশনের এখতিয়ারটা, যেটা কনস্টিটিউশনাল ম্যান্ডেট আর্টিকেল 118 অনুসারে, সেটা বহাল করা হোক। সেটা এখনো সরকার করেনি। ইচ্ছকার অনেক আলাপ আছে, আমরা বিস্তারিত আলাপ করে পরবর্তীতে আপনাদেরকে তখন সময় মতো জানানো হবে। ধন্যবাদ।